হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা হলো আমাদের বিহার যাওয়ার প্রথম দিনের ভিডিও। আমি তো মোডানির থেকে ট্রেনে উঠেছিলাম সকাল 9টা নাগাদ, আর বাবারা লামডিং থেকে উঠেছিল, সেটারই একটা ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। এখানে ট্রেনটা লামডিং যখন পৌঁছলো তখন আমি ভিডিওটা করছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের বিহার যাওয়া হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। অ্যাকচুয়ালি আমার মেজো জেঠিমা মারা গেছেন। তো 1 বছর আগে আমার জেঠুও মারা গেছিলো, প্রায় 1-1.5 বছরের মাথায় আমার জেঠিমাও মারা গেছেন। তো জেঠুর সময়ও যাওয়া হয়নি অসুবিধার জন্য। তো এখন ভাবলাম যে না, কাজে যাই। আর বিশেষ করে আরও একটা উদ্দেশ্য আছে, আমার বড় পিসি আর আমার বড় জেঠুকে দেখতে যাওয়া, কারণ ওনাদের দুজনেরই শরীর খুব খারাপ, আর বয়সজনিত কারণে ওনারা এখন খুবই শরীর খারাপ। তাই ভাবলাম যে না, এখন একবার দেখে আসাটা খুব জরুরি। আমার হাজব্যান্ড আমার ছেলেকেও দেখানো হয়ে যাবে। তো এই জন্যই মনটা কদিন ধরে খুব কেমন করছিল যে আমার বড় জেঠুকে দেখতে যাব। তো এই জন্য ভাবলাম যে না, আমার জেঠিমার যখন শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আছে, তো এই ফাঁকে ওদেরও দেখা হয়ে যাবে, সেই জন্যই বের হওয়া আর একটুখানি ঘুরোঘুরি, তাই আর কি। যাই হোক, এখানে আমি চলে গেছিলাম হলো বিহারে। আমি কাঠিয়া স্টেশনে নেমেছিলাম, কাঠিয়ার থেকে নেমে হলো ট্রেন পাল্টে আমি পূর্ণিয়া গেছি। পূর্ণিয়ার থেকে টোটো ধরে আমি গেছি হলো আমাদের কলোনিতে। তো এখানে টোটো করে যাচ্ছি। আর তারপরে আমাদের এখানের যেগুলো গ্রাম ক্ষেত সব আছে, এগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। খুব ভালো লাগে এই জায়গাগুলো। কেন ভালো লাগে জানি না, ছোটোর থেকে আমি যখন ছোটোবেলায় যেতাম আমার খুব মজা হতো। হয়তো বা সব নিজের মানুষরা এখানে থাকে, সেই জন্যই হয়তো বা জায়গাটা আমার এত ভালো লাগে। কারো কেমন লাগতেই পারে, কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমার পিসি, আমার জেঠু, আমার মামা বাড়ি সব এখানে, আর প্রচণ্ড ভালোবাসে ওনারা। এই ভালোবাসার জন্যই হয়তো বা জায়গাটা আমার এত পছন্দের। যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম দিদির বাড়িতে। তো ওখানে তো তোমাদের সঙ্গে রিলে শেয়ারই করেছিলাম, এটা আমার বড় পিসি। তো বড় পিসিকে প্রণাম করে নিয়েছিলাম। বড় পিসিও আমাদেরকে দেখে কান্না করছিল, কারণ কান্না করারই কথা। আমার নিজেরই খুব খারাপ লেগে গেছিলো। যাই হোক, অনেক দিন পর ওদের সবার সঙ্গে দেখা হয়েছে, এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। তো তারপরেই আমার দিদিভাই আমাদের জন্য সকালের খাবার রেডি করে দিয়েছিল, সেটার ক্লিপস আর অ্যাড করিনি। তারপরে আমরা বসে গেছিলাম দুপুরের খাবার খেতে। সেটা তো অনেক কিছু আয়োজন করেছিল দিদিভাই, যদিও আমার মা বাবা খায়নি। আমার মা বাবা ভাইয়ের নিরামিষ ছিল, আমার মাছ ছোঁয়া অবধি। তো আমি আর ওই খেয়েছিলাম শুধু। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।